সেটা আগে MP3 করে নিয়ে নিলে, MP3 করে ব্যাকগ্রাউন্ডে ইনশট হোক বা যে কোনো অ্যাপের মাধ্যমে তুমি সেটাকে এডিট করবে। এডিট করে তুমি তারপরে পোস্ট করবে সেই যে তুমি ২ নম্বর ইমেলটা যে ক্রিয়েট করেছো সেই চ্যানেলে করে দেখবে তোমার সেখানে কপিরাইট পড়ছে কিনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসার মানেই যেন টিপস ভিডিও। তো আমার চ্যানেলে অনেকে যারা সাবস্ক্রাইব করে কাছে রয়েছে, পাশে চলে এসছো, আমার পরিবারে চলে এসেছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ বেল আইকনটা অন করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, যেন আমার ভিডিও হেল্পফুল ভিডিওগুলো তোমাদের কাছে চলে যায় সববার আগে। তো বন্ধুরা, অনেকের রিকোয়েস্টে প্রচুর রিকোয়েস্ট আসছে বেশ কিছুদিন ধরে। আমি লাইভে গেলেও এই রিকোয়েস্ট আসছে, দিদি ভাই মিউজিক কোথা থেকে নেব, কোথা থেকে মিউজিক নিলে আমাদের কপিরাইট একদমই পড়বে না, নিশ্চিন্তভাবে 100% গ্যারান্টি দিয়ে কোথা থেকে নেওয়া যাবে বা কোথা থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে মিউজিক ব্যবহার করতে পারি। এই এতগুলো প্রশ্নের ভান্ডার নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে। কেউ কিন্তু স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক করে পাশে থেকো, ঠিক আছে? তোমাদের একটা লাইক আমাদের কাছে কিন্তু অনেক মূল্যবান। তো বন্ধুরা, তোমাদেরকে এর আগেও অনেক ভিডিও আমি দিয়েছি, আজকে আবারও দিলাম যে কিভাবে তোমরা একদম বিনা টেনশন ফ্রিতে, আর কি যাকে বলে টেনশন ফ্রি করে তোমরা ব্যবহার করতে পারো ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে? সেটা আমি দেখিয়েও দেবো হাতে কলমে। তোমরা ইউটিউব থেকে নাও। ইউটিউব যখন তোমাদেরকে নিজে দিচ্ছে মিউজিক, কেন তোমরা এখান থেকে ওখান থেকে হাত দিতে যাবে? কারণ ইউটিউব নিজে বলে দিচ্ছে যে আমার এই জায়গা থেকে মিউজিক নাও, তোমরা কিন্তু নিশ্চিন্তভাবে কাজ করতে পারো। তাহলে কেন আমরা অনিশ্চিতভাবে কাজ করব? ইউটিউবের সাথে তাল মিলিয়ে আমাদের কাজ করা একদম উচিত। তো চলো আমি আগে দেখিয়ে দিচ্ছি ইউটিউব থেকে কোথা থেকে তুমি ইউটিউব লাইব্রেরি কোথায় পাবে এবং কোথা থেকে তুমি এই মিউজিকগুলো ডাউনলোড করতে পারবে। অসংখ্য মিউজিক আছে যেটা তোমরা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবে। আর তারপরে আমি বলে দেবো, গান চাও তোমরা অনেকে, যে খালি মিউজিক না গানও চাই, তাই গানও বলে দেবো তোমরা নিশ্চিন্তভাবে কোথা থেকে নিতে পারো, সেটাও কিন্তু ইউটিউব থেকেই পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো আগে ইউটিউব লাইব্রেরিটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর তার আগে বলে দিচ্ছি, তোমরা অনেকেই অনেক কিছু প্রবলেমে পড়ে রয়েছো, চ্যানেলটা সেটিং করতে পারছো না, এসিও করতে পারছো না, চ্যানেল ঠিক মতন চ্যানেলে এসিও করে ভিডিও পোস্ট করতে পারছো না, শর্টস পোস্ট করতে পারছো না, এমনকি মনিটাইজ অ্যাপ্লাইও করতে পারছো না, গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে পারছো না। এই সমস্ত প্রবলেম যদি নিজেরা সলভ না করতে পারো, আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো হোয়াটসঅ্যাপে। এই দেখো নিচে স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, তো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। কেউ কিন্তু আগেই ফোন করে আমাকে বিব্রত করো না, আর কোনো রকম প্রশ্ন করে উত্তর চেও না। তোমরা যদি কেউ কাজ করাতে চাও, তোমরা নিজেদের চ্যানেলের সমস্যা মেটাতে চাও, তাহলেই কিন্তু তোমরা যোগাযোগ করো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে নিজেদের চ্যানেল বিষয়ে, আমার চ্যানেলের যে ভিডিওগুলো আমি পোস্ট করি সেই চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করো, অবশ্যই রিপ্লাই পাবে। আমাকে প্রশ্ন করে রিপ্লাই পাও না এমন কিন্তু একটা আমার ভাই বোনও নেই, ঠিক আছে? তো চলো আগে দেখে নাও কিভাবে আমরা অডিও লাইব্রেরি থেকে ইউটিউব আমাদের নিজে দিচ্ছে মিউজিক, তাও হাজার মিউজিক, ঠিক আছে? চলো দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা ক্রোমে গিয়ে youtube-studio.com এই লেখাটা সার্চ করব, ক্রোম অ্যাপে গিয়ে। তারপরে দেখো এইরকম একটা ইন্টারফেসে আসবে, কম্পিউটারের মতন খুলে যাবে আমাদের চ্যানেলটা। আর যারা অনেকেই বলছো খুলতে পারছো না চ্যানেল, ক্রোমে গিয়ে তারা স্পেস দেবে না, ঠিক আছে? কোনো ফাঁকা দেবে না, youtube-studio.com এরকম করে, যেরকম আমি লিখেছি এরকম করে লিখবে, লিখে সার্চ করবে, দেখবে যে ইউটিউব স্টুডিও লেখাটা আসবে। তারপরে ওখানে ক্লিক করলে পরে তখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর দেখো এই বাঁ দিকে যে তোমার অনেক কটা অপশান দেখতে পাচ্ছ লম্বা করে, আমার প্রোফাইলের ছবি নিচ দিয়ে একদম লাস্ট অপশান। তো একদম লাস্ট অপশান দেখো মিউজিক বা অডিও লাইব্রেরি যেটা, ঠিক আছে? সেখানে আমরা ক্লিক করব। তোমাদের যেটার অপেক্ষা তোমরা করছো, এই দেখো অডিও লাইব্রেরি। তাহলে কী হলো, ক্রোম থেকে আমরা প্রথমে খুললাম আমাদের চ্যানেলটা, তারপরে দেখো বাঁ দিকে অনেক অপশান, লাস্ট অপশানটা চলে আসবে অডিও লাইব্রেরি। এবার অডিও লাইব্রেরিতে দেখো প্রচুর মিউজিক আছে, প্রচুর, মানে তুমি গুণে শেষ করতে পারবে না। প্রত্যেকটা দেখো ক্লিক করে দেখতে পারো যে কোনটার মিউজিক কীরকম। একদম প্রথমেই দেখো এরকম আমি চালিয়ে তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা, যে কটা টিপবে, যে কটা আর কি যেটা টিপবে মিউজিক আর কি প্লে করবে, সেইটারই দেখো কোনাতে একদম লাস্টে ডান দিকে ডাউনলোড অপশানটা চলে আসছে। যেই মিউজিকই তুমি টেস্ট করবে যে কোনটা আমি নিতে চাই, কোন মিউজিকটা আমার চ্যানেলের পক্ষে বা আমার ভিডিওর পক্ষে সুন্দর, যে ব্লগে কি ভিডিও দেওয়া যায় বা ফানিতে কি দেওয়া যায়, সব রকম এখানে আছে। আবার তুমি কিন্তু এমনকি সার্চ করেও আনতে পারবে। এই দেখো সার্চ অপশানটা, সার্চ অর ফিল্টার লাইব্রেরি, তো এইখানে কিন্তু সার্চ করতে পারো। আমি দেখো লিখে দিলাম লাভ,
মানে ভালোবাসার ভিডিওতে কীরকম দেওয়া যায়। তখন দেখবে এইখানে অনেক ভিডিও, অনেক আর কি চলে এলো, অনেক কটা মিউজিক। তো আমি এই দেখো প্রথমটা একটুখানি চালু করলাম, চালু করে মিউজিকটা শুনলাম। ভালো লাগলে একদম কোনাতে ডান দিকে আর কি ডাউনলোড অপশানটা আসবে। কীভাবে ডাউনলোড করতে হয় সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তারপরে দেখো আরেকটা চালিয়ে দেখলাম। এরকম চালিয়ে সব কটাই দেখতে পারো তোমরা। যেটা পছন্দ সেটা তোমরা ডাউনলোড করে রেখে দেবে। ডাউনলোড করলে MP3 হয়ে যাবে অটোমেটিক। তোমরা যেই অ্যাপটার মাধ্যমে তোমরা এডিট যেই অ্যাপে করবে সেখানে কিন্তু অটোমেটিক চলে আসবে, ঠিক আছে? তো কোনো প্রবলেম হবে না। তো ডাউনলোড এইভাবে করে নাও যে কটা ইচ্ছা। এই দেখো আমি অনেকের ব্লগ তোমাদের ভিডিও আছে, তোমরা ব্লগটাও করতে পারো। এই দেখো ব্লগেরও অনেক মিউজিক চলে এসছে। যেইটা তোমাদের পছন্দ আর কি সেটাই ক্লিক করে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে? যে কোন ভিডিও পছন্দ, কোন ভিডিওর সঙ্গে কোন মিউজিকটা যায়, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো আমি তো এখান থেকে সব মিউজিক দিয়ে আমার খুব ভালো লাগে। আর যেখানে আমার সবথেকে বড় কথা সেফটি বজায় আছে সেই জায়গা থেকে অবশ্যই করা ভালো, ঠিক আছে? এবার ডাউনলোডটা কীভাবে করতে হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। কীভাবে ডাউনলোড অপশানটা ক্লিক করবে, একদম কোনাতে যে ডাউনলোড অপশানটা ক্লিক করলে এই দেখো এখানে লেখা উঠবে ডাউনলোড ফাইল। অটোমেটিক ডাউনলোডটা টিপলে এরকম, তার মানে তোমার এটা ডাউনলোড হয়ে গেল, ফাইল ডাউনলোডেড, ঠিক আছে? তুমি যখনই কোনো গানটা চালাবে তখনই কোনার দিকে দেখো ডাউনলোড অপশান থাকবে একদম। তো ডাউনলোড অপশানটা ক্লিক করলে এখানে এরকম দেখাবে। তো তোমরা যে কটা ইচ্ছা ফটাফট ডাউনলোড করে নাও একদম নিশ্চিন্তে, নিজেদের ভিডিওতে, ব্লগে বলো, তো এমনি ভিডিওতে বলো, নর্মালে বলো, শর্টসে বলো, সব কিছুতে কিন্তু মিউজিক। তো নিশ্চয়ই বুঝতে পেলে আমরা ক্রোম থেকে কিভাবে অডিও লাইব্রেরির যে ইউটিউব হাজার মিউজিক দিয়েছে, তাও মিষ্টি মধুর আর প্রত্যেকটা মুডের মিউজিক তোমরা পেয়ে গেছো। যেখানে লাভ রিয়াকশান চাইছো লাভ রিয়াকশান পাচ্ছ, যেখানে স্যাড মুড চাইছো স্যাড মুড পাচ্ছ, যেখানে ব্লগিং মিউজিক চাইছো ব্লগিং মিউজিক পাচ্ছ, যেখানে মর্নিং মিউজিক চাইছো সেখানেও সেমন পাচ্ছ, যেখানে পরিবেশ বান্ধব মিউজিক চাইছো সেটাও পাচ্ছ। বিভিন্ন মুডের মিউজিক কিন্তু ইউটিউব আমাদেরকে গিফট হিসেবে দিয়ে দিয়েছে। তাহলে কেন আমরা অন্য জায়গা থেকে ভিডিও মিউজিক নেব বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নেব? মিষ্টি মিউজিক আমরা কিন্তু এখান থেকেই নিতে পারি। তাও আমি বলে দিচ্ছি, তোমরা যদি চাও গান দিতে, তাই তো অনেকেরই মনে আছে, অনেকেই চাও যে সুন্দর গান দেব, তোমরা গানও নিতে পারো। সেটা কোথা থেকে নেবে আমি বলে দিচ্ছি। ইউটিউবে চলে যাবে, ইউটিউবে সার্চ করবে NCS মিউজিক। NCS কোম্পানি যেই মিউজিকগুলো দেয় বা গানগুলো দেয় সেগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি। কিন্তু এখন কিন্তু বাজারে ইউটিউবে প্রচুর ফেক NCS হয়ে গেছে। মানে কি বলবো, তোমাদের ঠকানোর জন্য NCS কোম্পানি অনেক হয়ে গেছে। সেই কোম্পানিগুলোর মিউজিকগুলো তোমরা কীভাবে যেচে আর কি করবে, সেগুলো তোমাদেরকে কিন্তু আগে যাচাই করতে হবে সেগুলো প্রকৃত কপিরাইট ফ্রি কিনা। সেটা কিভাবে করবে? তোমরা অন্য একটা ইমেল আইডি খুলবে, যেটা তোমাদের চ্যানেল নয়, সেই চ্যানেল ছাড়া একটা ইমেল আইডি ক্রিয়েট করবে, নর্মাল ইমেল আইডি যেটাতে তোমরা ভিডিও করবে না। সেখানে কি করবে, তুমি একটা 10 সেকেন্ডের ভিডিও হোক, 15 সেকেন্ডের ভিডিও হোক বা 1 মিনিটের ভিডিও, লং ভিডিও হোক, সেখানে কি করবে, সেই গানটা তুমি ইউজ করবে। NCS থেকে যে মিউজিকটা নিলে সেটা আগে MP3 করে নিলে, MP3 করে ব্যাকগ্রাউন্ডে ইনশট হোক বা যে কোনো অ্যাপের মাধ্যমে তুমি সেটাকে এডিট করে তুমি তারপরে পোস্ট করবে। সেই যে তুমি 2 নম্বর ইমেলটা যে ক্রিয়েট করেছো সেই চ্যানেলে করে দেখবে তোমার সেখানে কপিরাইট পড়ছে কিনা। তাহলে তোমার যাচাই করা হয়ে গেল যে হ্যাঁ এখানে কপিরাইট পড়ছে না, তবে আমি নিশ্চিন্তভাবে আমার যেই চ্যানেলে কাজ করছি সেই চ্যানেলে এই মিউজিকটা ইউজ করতে পারবো। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো NCS মিউজিকগুলো আমি একবার সার্চ করেও দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, তোমরা বুঝতে পারবে। কিন্তু যাচাই করার দায়িত্ব একমাত্র তোমাদের। যেই পদ্ধতিতে বললাম সেই পদ্ধতিতে, কিন্তু সার্চ করবে কিভাবে সেটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও। তো এরপর চলো ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে আমরা সার্চ করে নেবো কিন্তু NCS মিউজিক, ঠিক আছে? দেখো আমি লিখে নিচ্ছি, সব কিন্তু ক্যাপিটাল লেটার, মানে বড় হাতে লিখবে, NCS মিউজিক, ঠিক আছে? আমি লিখে সার্চ করো। দেখো সার্চ করলে এই দেখো নো কপিরাইট সাউন্ড, NCS মানে নো কপিরাইট সাউন্ড, এটাকে শর্ট ফর্মে NCS। দেখো 34 মিলিয়ন সাবস্ক্রাইবার। এখানে অনেক আর কি গান পেয়ে যাবে, যেগুলোকে MP3 করে ডাউনলোড করে নেবে, ঠিক আছে? MP3 কোনো অ্যাপের মাধ্যমে ডাউনলোড করে নেবে,
ডাউনলোড করে নিয়ে এগুলো নিজেদের ব্যাকগ্রাউন্ডে তোমরা বসাতে পারো। তো দারুণ, এইখান থেকে মিউজিক নিলে তোমরা চোখ বন্ধ করেও গানগুলো দিতে পারো, কোনো অসুবিধা নেই। এগুলোই কিন্তু একটুও কপিরাইট পড়বে না, ঠিক আছে? যেমন অডিও লাইব্রেরি থেকে নিলেও কপিরাইট পড়বে না, তেমন এনসিএস থেকে নিলেও কপিরাইট আশা করি পড়বে না। তো বন্ধুরা দেখতেই পেলে এনসিএস কীভাবে সার্চ করে তোমরা ভিডিওগুলো নিয়ে গানগুলো নিয়ে আসবে, MP3ভাবে ডাউনলোড করবে। আমি এই MP3 ডাউনলোড করাতেই আমার কিন্তু একটা ওয়ার্নিং পড়ে গেছে যেই অ্যাপের মাধ্যমে, কারণ তোমরা এখনই কমেন্ট বক্সে সবাই চলে যাবে দিদিভাই MP3 কীভাবে ডাউনলোড করব। অবশ্যই এটা কিন্তু আমি দেখাতে পারবো না, কারণ এই অ্যাপটা হচ্ছে একটু প্রবলেম আছে এই অ্যাপটার উচ্চারণ করা। তোমরা অনেক এরকম অ্যাপ আছে যেগুলোতে তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। একটু সার্চ করে ইউটিউবে দেখে নাও, ঠিক আছে? আমাদের ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের বাইরে আছে, সেই অ্যাপটার উচ্চারণ আমি এখানে করতে পারবো না, দেখাতে পারবো না। এর আগে আমি একটা ওয়ার্নিং খেয়ে গেছি, তো তার জন্য আমি মার জন্য আমাকে করে দিও। তবে আমি সার্চ করাটা দেখিয়ে দিলাম কোথা থেকে মিউজিক পাবে। আর তোমরা যদি এইসব ঝামেলায় না যেতে চাও, একদম নিশ্চিন্তভাবে চলে যাও তোমাদের যেভাবে দেখিয়ে দিলাম ইউটিউব থেকেই তোমরা নিয়ে নাও, এভাবে করো। আমি কিন্তু আমার ভিডিওতে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করি, আমার পরামর্শ চাইলে আমি কিন্তু ইউটিউব থেকেই সবসময় নেওয়ার জন্য পরামর্শ দেবো, সঠিক পরামর্শ দেবো। তো চলো বন্ধুরা, আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি তোমাদের ভিডিওটাতে একটু হলেও উপকার হয়েছে। একটু যদি উপকার হয়, আবারও বলছি, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি করে দিয়েছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলো আগামী দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।